ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন 15 লাখেরও বেশি ভোটার। নিবন্ধন শেষে ব্যালট যাবে দেশে বিদেশের ভোটারের ঠিকানায়। রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট ফেরত পাঠিয়ে দিতে হবে 12 ফেব্রুয়ারির মধ্যে, আর এরপর পৌঁছলে তা গণনায় নেওয়া হবে না। এবারই প্রথম প্রবাসীরা এভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। দেশে এখন নতুন পরিস্থিতি, নতুন বন্দোবস্ত। তাই সংসদ নির্বাচন ঘিরে এবার উৎসাহ উদ্দীপনা অনেকটাই বাড়তি। প্রচারের মাধ্যম হিসেবে কাগজ বা প্লাস্টিক থেকে সরে ডিজিটাল মাধ্যমে ঝুঁকছে নির্বাচন কমিশন। সংশোধন হয়েছে আচরণবিধি। এর মধ্যে আরও একটি বিষয় নিয়ে এবার চলছে আলোচনা, তা হলো পোস্টাল ভোট। এবার এই মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন 15,33,000 বাংলাদেশি। তাদের মধ্যে প্রবাসী 7,72,000। বাকিরা ভোট দেবেন দেশের ভেতর থেকে। সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নিবন্ধনের সময়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দেশের ভেতর থেকে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের মধ্যে সরকারি চাকরিজীবী 6.25 লাখের বেশি। যারা চাকরির কারণে নিজের এলাকায় ভোট দিতে পারছেন না, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকায় পোস্টাল ভোট দেবেন প্রায় 1,70,000 জন। 123টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবচেয়ে বেশি নিবন্ধন সৌদি আরব থেকে, সবচেয়ে কম জিম্বাবুয়ে, কলম্বিয়া সহ আরও 2টি দেশে। এটা আমার জন্য এবারে প্রথম ভোট, এবং আমার প্রথম ভোট আমি প্রবাস থেকে আমার প্রতিনিধি আমি পছন্দ করতে পারছি। বাংলাদেশে এবার প্রথম যে আমরা বিদেশ থেকে প্রবাস থেকে ভোট দিতে পারবো, এই জন্য আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ আমাদের জ্ঞাপন করতে হবে এই সরকারকে, যিনি আমাদের সহ অন্যান্য দেশের যে স্মারকলিপিগুলো পেশ করা হয়েছে সেগুলো সম্মান জানিয়ে আমাদেরকে এই প্রবাসে থেকেও ভোটাধিকার প্রদান করার জন্য সুযোগ করে দিয়েছেন। প্রবাসীরা তাদের যে মূল্যবান ভোট সেটা দেওয়ার মাধ্যমে তারা তাদের যে কাঙ্ক্ষিত আগামী নির্বাচনে তারা ভূমিকা রাখবে। আগামী 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিজ এলাকার পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে। পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালটে পৌঁছাতে হবে 12 ফেব্রুয়ারির আগে। এরপর হলে গণনায় নেওয়া হবে না। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।